সুদূর পাকিস্তানেও আশ্রে পড়েছে বাংলাদেশের ছাত্র বিপ্লবের ঢেউ। ইতোমধ্যে আইএসএফ তথা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্বে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির যুব সমাজের আইডল হিসাবে পরিচিত ইমরান খান প্রায় 1 বছর ধরে কারাবন্দী রয়েছেন। অনাস্থা ভোটের মাধ্যমে তাকে সরিয়ে এখন ক্ষমতায় আছে নওয়াজ শরীফদের জোট সরকার, যারা অনেকের কাছেই চোর হিসাবে পরিচিত। বাংলাদেশ में पुरतशद्दुद मुजाहरे और भारत नवाज साबिक वजीर आजम। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং ইমরান খানের পেশোয়ার অঞ্চল সহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে এসব বিক্ষোভের অনুপ্রেরণা এসেছে বাংলাদেশ থেকে। বিক্ষোভে যোগ দেওয়া অনেকেই জানিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব দেখেই তারা রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ শেখ হাসিনার মতো মহাশক্তিধর স্বৈর শাসককে যদি বাংলাদেশের ছাত্র জনতা মাত্র কয়েকদিনের আন্দোলনে বিতাড়িত করতে পারে, তাহলে পাকিস্তানে কেন সম্ভব নয়? বরং বাংলাদেশে শেখ হাসিনা সরকার যতটা শক্তিশালী ছিল, সে তুলনায় পাকিস্তানের বর্তমান জোট সরকার একেবারেই নড়বড়ে অবস্থায় রয়েছে। শক্ত একটি আন্দোলন দানা বেঁধে উঠলে এদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করা সময়ের ব্যাপার মাত্র। আরএস লেদার বিডি, স্বল্প মূল্যে খাঁটি চামড়ার জুতার নিশ্চয়তা। উল্লেখ্য, প্রায় 1 বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী তারকা ইমরান খান। প্রথমে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। এরপর বিভিন্ন মামলা দিয়ে হঠাৎ করে ফিল্মি স্টাইলে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। তার মুক্তির আন্দোলন যখন ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছিল, এর মধ্যেই বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব দেখে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন পাকিস্তান জুড়ে ছড়িয়ে থাকা ইমরান খানের কোটি কোটি ভক্ত অনুসারী। বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব এখন তাদের কাছে অনুপ্রেরণার নাম। এদিকে শেখ হাসিনার পতনে করাচির বাঙালি অধ্যুষিত ইব্রাহিম হায়দারি এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ পাকিস্তান বিভক্তির সময় বহু উর্দু ভাষী বিহারি যেমন বাংলাদেশে থেকে গেছেন, তদ্রুপ পাকিস্তানেও অনেক বাঙালি রয়ে গেছেন। ঢাকা থেকেও অনেক বাঙালি বিভিন্ন কারণে পাকিস্তান চলে গিয়েছেন। তাদের একটি অংশ দীর্ঘ সময় ধরেই করাচির ইব্রাহিম হায়দারি এলাকায় বসবাস করছেন। চলতি 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই এখানকার বাংলাভাষী বাসিন্দারা আনন্দে মেতে উঠেছেন। বাংলাভাষী এসব মানুষ জানিয়েছেন, 50 বছর ধরে পাকিস্তানে বসবাস করলেও তাদের শেকড় যেহেতু বাংলাদেশে, সে কারণে এদেশের মানুষের এই বিজয় তাদেরকেও গভীরভাবে স্পর্শ করেছে। সব মিলিয়ে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এই বিপ্লব এখন পাকিস্তান সহ বহু দেশের মুক্তিকামী জনতার অনুপ্রেরণায় পরিণত হয়েছে। বাংলাদেশের যুব সমাজ শুধু নিজেদের দেশকে মুক্ত করেনি, বরং হাসিনার মতো মহিলাকে সরিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈর শাসকদেরকে ক্ষমতার মসনদ থেকে উপড়ে ফেলতে হয়। এ কারণেই পাকিস্তানের অনুপ্রেরণা এখন বাংলাদেশ। শাকিল আনোয়ার, আন্তর্জাতিক ডেস্ক, MBA টাইমস।